শীতের সময় অনেক সবজির অপশন থাকলেও গরমে সবজির অপশন অনেক কম। তার মধ্যে ইঁচড় একটা। আর ইঁচড় বলতেই আমাদের সবের প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ইঁচড় চিংড়ি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইঁচড় চিংড়ি বানাই। গ্যাস অন করে আমি তাতে 2 কাপ মতো জল দিচ্ছি। জল একটু গরম হয়ে আসলে আমি দেব নুন আর হলুদ। জল যখন ফুটে উঠবে আমি দিয়ে দেব কেটে রাখা 500 গ্রাম মতো ইঁচড়। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 মতো এঁচড়টা সেদ্ধ করে নেব। তবে এঁচড়টা আমরা সম্পূর্ণ সেদ্ধ করব না, ওই 40% মতো সেদ্ধ করব। এইভাবে এঁচড় সেদ্ধ করে নিলে এঁচড়ের মধ্যে যদি কোনো এক্সট্রা আঠা বা কষ থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এঁচড়টা তুলে নিয়ে কড়া ধুয়ে আমি তাতে 4 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেব। আর তেল একটু গরম হলে আমি অ্যাড করব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। 4টে মিডিয়াম সাইজের আলু আমি আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। ওই তেলে আলুগুলো ভেজে একটা বাটিতে তুলে রাখবো। ওই তেলেই ধুয়ে জল ঝরিয়ে রাখা 200 গ্রাম চিংড়ি মাছ আমি 1 মিনিট মতো ভেজে নেব। চিংড়ি মাছটা খুব একটা বেশি ভাজবো না, বেশি ভাজা হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর সবজির মধ্যেও চিংড়ি মাছের যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। কড়াতে আরও একটু তেল দিয়ে আমি তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। ওটা একটু ভেজে নিয়ে আমি উপর থেকে অ্যাড করব কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ 2-3 মিনিট ভাজা হলে গায়ে একটা গোল্ডেন কালার আসলে আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ। আর লবণ দেওয়ার পরে দেব কেটে রাখা মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটো দিয়ে আবারও 2-3 মিনিট ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে যখন টমেটোটাও একটু গলে আসবে আমি দিয়ে দেব 1 চামচ করে আদা বাটা আর রসুন বাটা। আরও 2-3 মিনিট মতো মশলা ভালোভাবে কষিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি অ্যাড করব 2-3 পিস মতো কেটে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আর দেব 1 চামচ হলুদ আর 1 চামচ ভাজা মশলা দিয়ে মশলাটা আরও 4-5 মিনিট মতো ভালোভাবে কষাবো। মশলার থেকে তেল ছেড়ে দিলে তাতে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচড় আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। 2-3 মিনিট মশলার সাথে ভালোভাবে এঁচড় আর আলুটা কষিয়ে আমি দিয়ে দেব হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে আবারও 2-3 মিনিট মতো ভালোভাবে মশলার সাথে ওটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি অ্যাড করব পরিমাপ মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে এঁচড় আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মিনিট 5-6 পরে ঢাকা খুলে চেক করে নেব এঁচড় আর আলু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলেই রেডি আমাদের আজকের রেসিপি এঁচড় চিংড়ি। নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দুটো জিনিস একটু মনে রাখবে, চিংড়ি মাছ তেলে বেশিক্ষণ ভাজবে না। আর সবজিতে চিংড়ি মাছ অ্যাড করার সময় জল দেওয়ার আগে মশলার সাথে চিংড়ি মাছটা 2-3 মিনিট মতো ভালোভাবে কষাবে, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসে। আমি তো এঁচড় চিংড়ি গরম ভাতের সাথে সার্ভ করেছি, আর গরম ভাতের সাথে এঁচড় চিংড়ির কম্বিনেশন হয় দুর্দান্ত। তোমরাও একদিন ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো।